নমস্কার, আমি অভিজিৎ দাস। মাইনেটেড ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে সকলকে স্বাগত। আজ আমরা শুরু করছি কম্পাইলার। এর আগের ভিডিওতে আমরা পড়েছি ইন্টারপ্রেটার সম্পর্কে। তো ইন্টারপ্রেটার এবং কম্পাইলারের মোটামুটি দুজনের একই কাজ। দুজন হলো কি, এটা একটা সিস্টেম সফটওয়্যার, এটা একটা ট্রান্সলেট মানে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটার। এটা সবথেকে বড় পরিচয় কি এদের, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটার এবং সিস্টেম সফটওয়্যার। তো আমরা এর আগে আমরা ইন্টারপ্রেটার সম্পর্কে পড়েছি, এখন আমরা কম্পাইলার সম্পর্কে পড়ব। তো কম্পাইলারের আমাদের এর কাজ কি, এর কাজও একই জিনিস, হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে পরিণত করা। অর্থাৎ কোনো আমরা ইউজার যে প্রোগ্রামটা লেখে সেটাকে কী করে মেশিনের বোঝার মতো আমাদের 0-1 অর্থাৎ মেশিন কোড, মেশিন ল্যাঙ্গুয়েজ বা অবজেক্ট ফাইলও বলে, অবজেক্ট ফাইল তৈরি করে। তো এটার একটু আমাদের ইন্টারপ্রেটার থেকে এর এর ক্যারেক্টারিস্টিক্স আলাদা। এ কীভাবে কাজ করে, প্রথমে স্ক্যান করে। আমাদের ইন্টারপ্রেটার কী করছিল, এক লাইন পড়ছিল, এটাকে পুরো তা করছে না। কম্পাইলার কী করে, যেহেতু আমি যেই প্রোগ্রামটা কম্পাইলারের কাছে দিলাম, কম্পাইলার পুরো লাইনটাকে কী করলো, স্ক্যান করলো, পুরো একসঙ্গে পুরো লাইনটাকে, এক লাইন বাই লাইন না, কিন্তু সে লাইন বাই লাইন করলো যাই করুক, অর্থাৎ কি পুরো একসঙ্গে স্ক্যান করে নিল। করার পরে তো যদি কোনো ভুল দেখায়, কোনো ভুল থাকে, তখন সেই ভুলগুলো আমাদের কী করবে, সেই ভুলগুলো আমাদের দেখিয়ে দিবে যে তোমাদের অমুক অমুক অমুক, হয়তো যে 5টা ভুল আছে, আমাদের 5টা ভুল একসঙ্গে দেখিয়ে দিবে। কিন্তু পাইথনে কী হতো, পাইথনে প্রথমে একটা ভুল ধরলো, আবার সেটাকে থেমে গেল, আবার পরবর্তীতে সেটা ঠিক করলাম, পরবর্তীগুলো একটা করে ভুল ধরতো। কিন্তু এখানে কী করলো, এখানে সে সমস্ত ভুলগুলো একসঙ্গে ডিটেক্ট করলো, ডিটেক্ট করে একটা আলাদা রিপোর্ট বানিয়ে দেখিয়ে দিল যে আমার অমুক 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 জায়গায় ভুল হয়েছে। তারপরে আমি সেখানে সেই প্রোগ্রামটা নিয়ে চলে গেলাম ডিবাগারের কাছে। আমরা এর আগের লেসনে পড়েছি ডিবাগার, তার আগের লেসনে। তো ডিবাগারে আমার কি, ডিবাগারকে গিয়ে সেটাকে কী করলাম, সেটাকে আমরা ভুল টুল যেগুলো আছে সেগুলো ঠিক করলাম। অর্থাৎ যে ইরর যে থাকে, ইররকে কিন্তু প্রোগ্রামের ভাষায় বাগ বলে। যে বাগগুলো ছিল সেই বাগগুলোকে আমি ডিবাগার দিয়ে সেটা ঠিক করলাম। ঠিক করার পরে আমি আবার এটাকে স্ক্যানিং করতে দিলাম এবং স্ক্যান করে নিলাম এবং কোনো ভুল পেল না, তাহলে ঠিক আছে। ভুল যখন আর পেলো না, তখন কী করলো, অবজেক্ট ফাইল তৈরি করলো একটা। এটা সবথেকে বড় অ্যাডভান্টেজ কম্পাইলারের, কি একটা অবজেক্ট ফাইল তৈরি করলো। অর্থাৎ কি, যে 0-1-এর যে ফাইলটা তৈরি করলো, সেটাকে কী হলো, কোনো আমাদের মেমোরিতে সেভ করে দিল। মেমোরিতে সেভ করে একই নামে, আমি যে নামে ফাইলটা দিব সেই নাম দিয়ে ও একটা .exe নাম করে একটা সেভ করে দিল। এতে আমাদের সুবিধা কী হয়, যে পরবর্তীকালে আমি যদি কোনো কোডও না পাই, মনে করো কোডটা হারিয়ে গেল, কিন্তু অবজেক্ট কোড থাকলে প্রোগ্রাম রান করা যাবে। আর একটা সুবিধা হলো, আমি কোড লুকিয়ে রাখা যায়। আমি কোনো জটিল একটা প্রোগ্রাম সলভ করলাম, আমি মনে করলাম তার সোর্স কোড আমি তাকে দিব না, আমি তাকে কিন্তু তার অবজেক্ট দিব। তো অবজেক্টের কোড মানে আমি যেমন 0-1-এর কোড, সেই ফাইলটা দিলাম যে আমি, হ্যাঁ তুমি ইউজ করতে পারো, কিন্তু ফাইলের মধ্যে কী লেখা আছে, আমি কীভাবে কোড করেছি সেটা তুমি দেখতে পাবে না। তা সেটা হলো অবজেক্ট ফাইলের কোড। তো এই যে আমরা বিভিন্ন সময় আমরা বিভিন্ন যে কোম্পানির সঙ্গে আমরা আমাদের দেশে যেমন রাফেল বা বিভিন্ন কিছু বলা হয় যে সোর্স কোড দেয় না। অর্থাৎ কি, সোর্স কোড যে কোড করা হয়, সে মূল যে ফাইল প্রোগ্রামিং, সেই প্রোগ্রাম দেওয়া হয় না, তার একটা অবজেক্ট ফাইল দেওয়া হয়। তুমি ব্যবহার করতে পারো, কিন্তু কীভাবে এটা কাজ করেছে সেটা দিয়ে জানতে পারো না, সেটাই। তো এটা যখন আমাদের এক্সিকিউটিভ ফাইল তৈরি হয়ে গেল, মানে ইএক্সি ফাইল, মানে সেই ফাইলের এক্সটেনশন নাম কী হয়, ইএক্সি, এটা মনে রাখবে। এক্সিকিউটিভ ফাইলের এক্সটেনশন নাম ইএক্সি হয়। তখন এক্সিকিউট, এরপরে এক্সিকিউশন, অর্থাৎ এরপরে কী হলো, কম্পাইলার সেটা প্রোগ্রামটাকে রান করা শুরু করলো এবং রান করার পরে এখন যা যা কাজ করা সে কাজ করা শুরু করলো। তো কম্পাইলার এইভাবে কাজ করে। অর্থাৎ কি, আমি আরেকবার বলছি যে পুরো ফাইলটাকে স্ক্যান করলো, যদি ভুল থাকে সেই সমস্ত ভুলগুলো একবার দেখিয়ে দিল। তারপরে ইউজার সেটাকে ডিবাগারের দ্বারা সেই ভুলগুলোকে ঠিক করলো। ঠিক করার পরে আবার এটাকে কী করলো, আবার স্ক্যানিং করলো। যদি কোনো ভুল না পায়, তখন কী করলো, কম্পাইলার একটা অবজেক্ট ফাইল তৈরি করলো। সেই ফাইলের এক্সটেনশন নাম কি, .exe, এবং তারপরে সেই ফাইলটা সিপিইউর কাছে দিয়ে, সিপিইউকে দিয়ে সেটা এক্সিকিউট করলো। অর্থাৎ কি, যে প্রোগ্রামের আমি যে কাজের জন্য প্রোগ্রামটা করেছিলাম সেই কাজটা শুরু করলো। তো আমাদের কম্পাইলার এভাবে কাজ করে। তো এখানে কম্পাইলারের প্রধান বৈশিষ্ট্য কি, দ্রুত গতি। কারণ কি, আমাদের পুরো প্রোগ্রামটাকে একবারে আমাদের করে দিচ্ছে, আমাদের স্ক্যান করে সমস্ত ভুলটাল দেখিয়ে দিচ্ছে আমাদের। সেই ক্ষেত্রে কারোর সুবিধা হয়, কারোর অসুবিধা হয়। অনেকে বলে যে আমি এক লাইন করে আমাদের কোড করলে সুবিধা হয়, অনেকে বলেন একসঙ্গে সমস্ত ভুল দেখলে, তাহলে একটা ভুলের সঙ্গে মানে একটা ভুল করলে তার রিলেটেড অনেক জায়গায় ভুল হতে পারে। তো আমি সেই একটা ভুল যদি ঠিক করি, তো আমার 4-5 জায়গায় ভুল ঠিক হয়ে যেতে পারে। তো এসবগুলো আমাদের হতে পারে। তারপরে মেমোরির ব্যবহার, এখানে কি আমাদের মেমোরি ব্যবহার করে। কারণ কি, আমাদের যে ইএক্সি ফাইলটা তৈরি করলো, সে আমাদের মেমোরি ক্যাপচার করলো। অর্থাৎ আমি কোনো একটা ফাইল তৈরি করলাম, সেটা হয়তো 1 MB, সেটা যখন ইএক্সি ফাইল তৈরি হলো, সেটা আরও 1 MB জায়গা নিল, তো 2 MB জায়গা নিল। তো এইভাবে আমাদের মেমোরি ব্যবহার করে কম্পাইলার। কিন্তু ইন্টারপ্রেটার কোনো মেমোরি ব্যবহার করে না, ও যেমন দিল তেমন কাজ করে আবার বেরিয়ে গেল, পরে ডিলিট করে দেয়। তো এটা হলো কাজ। তো এখানে আমাদের ইএক্সি ফাইল, এটা সুবিধা অসুবিধা তোমরা আগে বললাম, ইএক্সি ফাইল তৈরি করার সুবিধা অসুবিধাও আছে।
সেটা মেমোরি ব্যবহার করে হয়। তারপরে কি ভুল সংশোধন এবং ডিবাগিং, এটা প্রোগ্রামিং সমস্ত ভুলে একসঙ্গে দেখিয়ে দেয়, তা ভুল খুঁজে বের করা, সংশোধন করা ইন্টারপ্রেটারের তুলনায় কিছুটা কঠিন হয়। এখন এটা কখনো কঠিন হয়, কখনো সোজা হয়। যেমন আমার কাছে ইন্টারপ্রেটার থেকে আমাদের ডিবাগারের সুবিধা হয়, আবার অনেকে এটা কঠিন মনে করে। এটা সুবিধা অসুবিধার একটা ব্যাপার আর কি। কারোর কাছে এটা সুবিধা হতে পারে, কারো অসুবিধা হতে পারে। তা দেখো, এখানে আমাদের কম্পাইলার এবং ইন্টারপ্রেটার একটা সহজ উদাহরণ দিয়ে দিয়েছে। এখানে কি বলেছে, ধরো একটি ফরাসি বই আছে, যে বইটা আপনি বাংলায় অনুবাদ করবে, তুমি বাংলা অনুবাদ করে পড়বে। কম্পাইলার হলে এমন একজন অনুবাদক যে পুরো বইটি অনুবাদ করে সেটি একটি নতুন বাংলা বই লিখে দিলে আপনি সে যখন খুশি সেই বাংলা বইটি দ্রুত পড়তে পারেন। মানে কি, এখানে আমাদের অবজেক্ট ফাইল তৈরি করছে, কিন্তু একটা সেই ফ্রান্সের বইটা পড়ে সেটা কী হলো, একটা আলাদা বাংলা বই তৈরি করে দিল। সেটা যার বাংলা দরকার সে বাংলা বইটা পড়লো, যার ফ্রান্স দরকার ফ্রান্স পড়বে। কিন্তু ইন্টারপ্রেটার হলো কী হচ্ছে, একজন ব্যক্তি সে আপনার পাশে বসে বইটির একটি লাইন বাই লাইন পড়ছে এবং আপনাকে মুখে মুখে বাংলা অনুবাদ করে শোনাচ্ছে। প্রতিবার এই বইটা পড়তে গেলে ওই অনুবাদককে লাগবে এবং সময়ও বেশি লাগবে। তাহলে বুঝতে গেলো তাহলে ইন্টারপ্রেটার কী জিনিস। অর্থাৎ ইন্টারপ্রেটার হলো আমার কাছে বসে আছে, সে আমাকে ইন্টারপ্রেট করে দিচ্ছে, কিন্তু করে দিয়ে সে আর আমি কিন্তু সেটা আমিও জমা রাখছি না, সেও জমা রাখছে না। তার পরবর্তীকালে আবার যখন দরকার তখন আমাকে ইন্টারপ্রেটারকে ডাকতে হবে। তো কম্পাইলার হলে কি আমাদের অবজেক্ট ফাইল করে বানিয়ে দিচ্ছে, যাতে কি হলে আমাদের পরবর্তীকালে আমাদের কম্পাইলারও লাগছে না, সেই প্রোগ্রাম কোডটাও লাগছে না। দুটোকে না লেগে আমি শুধু কিন্তু প্রোগ্রামটাকে চালনা করতে পারছি। এটা হলো সুবিধার ব্যাপার। তো এখানে আমাদের কম্পাইলার কেন জনগণের বড় বড় সফটওয়্যার গেম তৈরির ক্ষেত্রে কম্পাইলার ব্যবহার করা হয়, কারণ এতে প্রোগ্রামের পারফরমেন্স অনেক ভালো এবং সোর্স কোড সরাসরি কাউকে দিতে হয় না। এটা হলো সবথেকে বড় সুবিধা, সোর্স কোড কাউকে দিতে হয় না। তোমরা যে গেম খেলো, তোমরা কি গেমটা ইনস্টল করো, কিন্তু তোমরা কি গেমের ভিতরে কোনো কিছু চেঞ্জ করতে পারো? চেঞ্জ করতে পারো মানে যে তারা যে পারমিশন দেয়, মনে করো কোনো একটা গেম খেলছো, গেমের যে কস্টিউমস আছে, কস্টিউমসে মনে করো হয়তো 3টে কালার দিয়েছে কি 4টে কালার দিয়েছে। তুমি যদি বলো যে আমি তার থেকে আলাদা করে নতুন করে একটা কালার করে দেবো, কিন্তু তুমি সেটা পারবে না। কারণ কি, সেটা করতে গেলে তোমাকে সেই প্রোগ্রামের ভিতরে ঢুকে তোমাকে কোড করতে হবে। কিন্তু তোমাকে দেওয়া হয়েছে কি, তোমাকে শুধুমাত্র ফাইলটা দেওয়া হয়েছে, অবজেক্ট ফাইল দেওয়া হয়েছে। তুমি প্রোগ্রামটা চালিয়ে তার মধ্যে তুমি গেমের মজাটা নিচ্ছ, কিন্তু গেমটা কীভাবে তৈরি হয়েছে সেটা তুমি জানতে পারছো না। এটা হলো আমাদের ব্যাপার। এটা হলো কম্পাইলার এটাকে তৈরি করে দেয়। তো আজকের ভিডিওতে আমরা এইটুকুই রাখছি। এর পরবর্তী ভিডিওতে আমরা পড়বো লোডার সম্পর্কে পড়বো। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।